ইস যেই মাসি রে মাসি যাওয়া একটু ঠিক মতো বইয়ে ওঠে কি অবস্থা দোস্ত? ভালোই তো। ঘরে বেটা বাজার সদাই মেয়ে কিচ্ছু নাই। এই যে আর্মির গেঞ্জির যে চাকরিটা পাইছিলাম বসটা ফাড়া চলে গেল গা। কি রে হে সরকারি তোরে তো বড়া আর্মির গেঞ্জিটা দিস আমার একটু দিতারছেও না ওটা বেতন পাই না বেটা, অনেক মাস হয়ে গেছে প্রায়। নতুন বস আনা দরকার। কি তোর তো ভালো খবর বলতেছি বন্ধু, জানো কি আমাদের আমাদের এই আর্মি এদের ক্যাম্পাসে এখানে নতুন বস জয়েন করেছে, তার নাম মোহাম্মদ তাসকিন খান। তিনি অনেক ভালোভাবে দেখেন তাকে আমি মূলত ডেকেছি। কত টাকা বেতন দেয়? বেতন তো লাখখানির মধ্যে উনি দেয়। হায় হায় তাহলে আমি যে তাকে কম করছস। তাহলে আমি যে তাকে ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে আয় তুই ডেকে নিয়ে আয়। আচ্ছা তাহলে বস আসসালামু আলাইকুম। ও তুমি কি সেই তাও সেই যে আমাকে ডেকেছিলা? জি বস, আপনার চাকরিটা তো হয়েছে না? হয়েছে। এখন আমরা যে এই যে আর্মির এখানে চাকরি, আপনার কাছে তো ড্রেস আছে, আমার কাছে। এখন আমার আরেকটা বন্ধু আছে, ও মানে চাকরির দিন মানে বলেছিল যথেষ্ট পরিমাণের ভালো, সে চাকরির দিন দিয়েছিল, কিন্তু তার পরের দিনে আমাদের বসটা চলে গেল, তাই সেই আর্মি গেঞ্জিটা পর্যন্ত পাইনি। আর আমাদের বেতন তো আমাকে দেখা যাবে। আচ্ছা তাহলে আপনি যান, আমি ওকে নিয়ে আসি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি এই তাসিমের বন্ধু রিয়ান না? হ্যাঁ আমি তো রিয়ান। মানে আপনি কি নতুন বস? ইয়াস আমি নতুন বস। আর তোমার বন্ধু তোমাকে বলেছিল তোমরা বেতন পাও নাই। হ্যাঁ আমি তো বেতন পাই না, আমার টি শার্টটাও দেয় নাই। তোমার টি শার্টটাও দেয় নাই? তাহলে আমি যে তোমাকে টি শার্ট দিয়ে তুমি বেতন লাখ উপরে বাবা এখন তাহলে থ্যাংক ইউ স্যার, আপনার জন্য আমার সংসারটা এখন চলবে ভালো করে। আচ্ছা চাকরি পেয়েছো? কি বলে তুমি নতুন বসের সাথে দেখা হইছে? হ্যাঁ আমার তো দেওয়া হয়েছে। নতুন বস অনেক ভালো, আমার বলে টি শার্ট দিব, বেতন বলে 1.5 লাখ বাড়াই দিবে। বেতন তো বেটা অনেক দিব বলছে, কিন্তু বেটা জানো তো নতুন একটা বেটা মিশন বেরিয়েছে বেটা। কি মিশন পাইছো? কি বলে একটা কি জানি বলে একটা মানুষ কিলার নাকি কি জানি একটা মানুষ বলে বলছে, ওগুলো অনেক মার্ডারের উপর মার্ডার করতেছে। ও ইন্ডিয়া থেকে এসেছিল বাংলাদেশে, এখন আমাদের বসকে জানাতে হবে। ও তাহলে বসকে তো এটা অনেক জরুরি খবর, বসকে তো এখনই জানাতে হবে। চলো বসকে জানাই। পোলাপানগুলো কই গেল? আরে বস জানেন কি কি নতুন তো একটা আমি মিশন বেরিয়েছে। তোমায় খুঁজতেছি, নতুন একটা মিশন পাইছে তো এখন আমাদের চালাবো শিগগিরই, কারণ এখানে কোটি কোটি মানুষ মার্ডার হতে বলে। জি বস, আমরা শুনলাম এই মাত্র। আর ও তো ওই মিশনে গেছে, রিহান। রিহান তো গেছে আগে, এখন আমরা চালাবো। কিন্তু কি করবো, অফিসটা তেমন খোলা রাখা যাবে না, অফিসে কি ভাড়া দিবে? কোন কারণ অফিস থেকে চোর ঢুকতে পারে। তাই বস আমরা অফিস থেকে যথেষ্ট পরিমাণে দারোয়ান দিয়ে ভরে রাখবো। তাহলে আসুন আমরা চলি। ওকে চলো। ওকে চলে। আরে হাই ওই রিহান তুই জানোস কি হইছে? দুটো লাশ পড়ে রইছে। হায় রে হাই পড়েছেন? চলেন তাড়াতাড়ি সিআইডি ফোন করে আসেন। ওই বস আমরাই তো সেইজি। আসেন আসেন বলবেনগুলো কই যে গেল? আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট। রিয়াম তো আমার সঙ্গে ছিল, কই গেল রিয়াম? রিয়াম 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 কি করছে এত মাথা? রিয়াম মরে গেছে ভাই, আমি কি করবো এখনই? তদন্ত করা লাগবে। স্যার কি আসেন আমার সাথে, আমি দেখাচ্ছি মার্ডারের কি বারে। মাটার কে? আসেন স্যার। কি মনে করে এই জায়গাটা যেখানে মার্ডার হয়েছিল, মার্ডার আর কেউ না, মাটার কে? মার্ডারের সন্ধান আমি জানি। মার্ডার বস জানেন এই মার্ডারার কে? মাটার কে? আপনার বিশ্বাস হবে না যদিও, মার্ডারার সেই যে আমি। কি তুমি সে মাটা? তাইলে তোদের মতো মাটারে এই অবস্থা, এই দুনিয়াটা মাটারে ভরে যাবে আজকে। তোদের মতন মাটারের জন্য আজকে এইসব ছেলেরা মরে যায়, শুধু তোদের জন্য। এত এত হাজার হাজার ছেলেমেয়েরা মরে শুধু তোদের জন্য। আর রিয়াম ছেলেটা
বউ জিজি রোদের না বউ না ইয়ার ছেলেটি মেলা ভালো ছিল কিন্তু তুই মেরে ফেলি তাকে আর তোর এই দুনিয়ায় থাকার কোনো অধিকার না এভাবেই তোদের মতন মার্ডারকে আমার কাছে তোরা ইজি মনে রাখিস নিষ্পাপ নিঃসব বাচ্চাকে তোরা মারো তোদের কি একটু দয়া করি না রাজনৈতিক তোদের মতো তুমি সমাজটা নষ্ট আর আমিও থাকবো না